মধ্যে দেখতে পাওয়া যায় যে অবজারভার তিনি নিজে সেখানে উপস্থিত হন এবং একই সঙ্গে হচ্ছে ডিপি সিং তিনি নিজে উপস্থিত হন। অবজারভার ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে ঢোকেন এবং মহিলাদেরকে বেরিয়ে এসে তিনি বলেন যে কোনো ধরনের অসুবিধা তৈরি হবে না, সবাই ভোট দিতে পারবেন, সবাই শান্ত পরিস্থিতি বজায় রাখুন। এবং তারপরেই হচ্ছে একদম জয়হিন্দ ভবনের সামনে থেকে যে রাস্তা কালীঘাট পটুয়াপাড়া রোড যেটাকে বলা হয় বা কালীঘাট রোড যেটিকে বলা হয়, তার একদম প্রত্যেক কটা অলিতে গলিতে ডিপি সিং ঢুকতে শুরু করেন, জমায়েতকে সরাতে শুরু করেন এবং প্রত্যেককে তিনি আশ্বস্ত করেন যে সবাই ভোটের লাইনে যান, কারুর কোথাও কোনো ধরনের অসুবিধা হবে না। এবং তুমি দেখতে পাচ্ছ যে তিনি ফের এই একই কালীঘাট রোড ধরে আবারও তিনি জয়হিন্দ ভবন যেখানে বুথ রয়েছে সেদিকে হেঁটে যাচ্ছেন। একদম প্রত্যেক কটা গলির মুখে মুখে কেন্দ্রীয় বাহিনী, কোথাও আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশের যে বাহিনী তারা চারজন এসে লাইনে থাকুন আর ভোট করুন, এটাই। এখন আপাতত আপনারা কি করবেন? যে অফিসের যে বাড়ির দিকে দেখছেন পুরো রাস্তা খালি আছে, লোক মাঝে মাঝে যাচ্ছে ভোটিং ভোট করছে। ফোর্সকে নিয়ে তিনি দৌড়াচ্ছেন সামনে জমায়েত সরাতে। ডিপি সিং নিজে দৌড়ে যাচ্ছেন এবং যে জায়গায় জমায়েত দেখা গেল। দেখুন, এটা আমি যতক্ষণ কোনো জিনিস দেখবো না আমি বলতে পারবো না। এটা আমি যতক্ষণ কোনো কিন্তু আমি যে এসে যেটা দেখেছি কোনো খারাপ সিচুয়েশন নেই। ইট হ্যাজ বিন প্রপারলি ট্যাকেলড, আপনারা দেখেছেন। হ্যাঁ, আমি একেলাই গিয়ে সবাইকে বুঝিয়েছি, সবাইকে ডিসপার্স করেছি। সো অ্যাজ অফ নাও সিচুয়েশন ইজ টোটালি নর্মাল। আমরা সকাল থেকে নট অনলি ফ্রম মর্নিং, কালকে রাত্রি থেকে আমরা টানা পুরো এরিয়া পেট্রোলিং করছি সো দ্যাট দ্য কন্ডিশন অ্যান্ড দ্য কনফিডেন্স অফ এভরিবডি ইজ আপ টু দ্য মার্ক। ভবানীপুর হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র ছিল, যেখানে 142টা কেন্দ্র, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেখানে এমন সমস্যা হলো কি করে? কোনো সমস্যা হয়নি। দিস ইজ ইয়োর ন্যারেটিভ, আই উইল নট গো ইনটু দ্য ন্যারেটিভ অ্যান্ড দোজ our work to ensure remains peaceful and conducive for the উনি বলছেন যাতে ভোটে যাতে